হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। যশোরের বিখ্যাত ঘাড়ের চা নিয়ে চলে আসলাম আজকের ব্লগে। আমরা তার আগে কোথায় কোথায় ঘুরলাম চলো দেখে আসি। তো আমরা চলে এসেছি যশোরের হরিণা বিলে। এটা চার্চটার থেকে একটু ভেতরে চলে আসতে হবে অটো নিয়ে। হরিণা বিল, চারিদিকে বিস্তীর্ণ বিল আর বিল, চারিদিকে সবুজ গাছপালা। কেউ কেউ মাছ শিকার করার জন্য এসছে। এখানে পুকুরের উপরে বিভিন্ন ঘর আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বিভিন্ন। পুকুরের এই সাইডে বসে একটা রেস্টুরেন্টের ফিল পেতে খুবই ভালো লাগে। তো আমি একটু সামনের দিকে চলে গেলাম, যেহেতু পুকুরের ভেতরে একটু ফাঁকা জায়গা আছে, মনে করলাম যে ঠান্ডা পানিতে পাটা একটু ভিজিয়ে নিই, কিন্তু পাটা জনটা ভাঙা দেখে আমি আবার ফিরে আসলাম। যেহেতু সাঁতার জানি না, সো রিস্ক নিয়ে লাভ নেই। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দর্শনার্থী আসে, বিভিন্ন পিকচার সুন্দরীরা পিকচার তোলায় মগ্ন, আর আমি শুধু প্রকৃতির ছবি নাতে মগ্ন। এরপরে চলে আসলাম আমরা পিৎজা খাওয়ার জন্য পিৎজা ললিতে। এটা আসলে চিত্রার মোড়ে অবস্থিত। মোটামুটি ওদের ডেকোরেশনটা মোটামুটি বলা যায়, মানে ডেকোরেশন করতে যেয়ে কেন জানি মনে হচ্ছে আমার ওভার ডেকোরেট করে ফেলেছে। তারপরেও যশোরের মতো সিমসাম শহরে এদের ফুড টেস্টটা অনেকের তুলনায় অনেক বেটার। এখানে বাচ্চাদের জন্য একটা কিডস জোন আছে, বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা এনজয় করতে পারবে আপনাদের সঙ্গে। তো চারিদিকের পরিবেশটা ভালোই ছিল, খারাপ না। তো আমরা পিৎজা লজিতে আসবো আর পিৎজা খাবো না সেটা তো হতে পারে না। তো পিৎজা তো মাস্ট বি অর্ডার থাকবেই আমাদের অন্য কিছুর সঙ্গে। তো আমাদেরকে প্রি অর্ডার করতে হয়েছিল। এখানে প্রি অর্ডার করতে হয়, কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত অর্ডারটি আমরা পেয়ে যাব। বেশ বড়ই একটা জায়গা। তো এরপরে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত পিৎজা। আমরা হাতে করলাম সবাই, সাথে ছিল না জুস অ্যান্ড কোক। এই ছিল পিৎজালজিতে আমাদের খাবার। এরপর আমরা চলে এলাম পৌর পার্কে। আমার বোন ভারের চা খাবে, সে খুব মিস করছিল ভারের চা, এই জন্য পৌর পার্কের সামনে আমরা ভারের চা খেতে চলে আসলাম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা।